ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। এনএমএমএ স্কলারশিপ পরীক্ষার অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়েছে। এই আনসার কির মধ্যে কিছু কিছু আনসার নিয়ে এখনো দ্বন্দ্ব আছে, কিছু কিছু আনসার ভুল এসছে, কিছু কিছু আনসার কির মধ্যে ভুল দেখা যাচ্ছে। যদি আনসার কির মধ্যে ভুল থাকে তোমাদের কি করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা চলে যাবে এনএমএমএস এর সাইটে। আমরা যদি চলে যাই এনএমএমএস ডাব্লিউবি লিখে আমরা যদি সার্চ করি চলে যেতে পারবো স্কলারশিপ পোর্টালে। স্কলারশিপ পোর্টালের লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সাইটটা খুলে যাবে। খুলে গেলে তোমরা দেখতে পাবে প্রভিশনাল আনসার কি ম্যাট সেট এটা দেখাচ্ছে। এখান থেকে তুমি তোমার আনসার কি দেখে নিতে পারবে। যে আনসার কিটা প্রকাশিত হয়েছে সেই প্রভিশনাল আনসার কিটা তুমি দেখে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ প্রভিশনাল আনসার কি ম্যাট এবং স্যাট প্রকাশিত হয়েছে। এই ম্যাট এবং স্যাটের আনসার কিতে কিছু কিছু আনসার ভুল এসেছে, কিছু কিছু আনসার ভুল। তো আমাদের কি করতে হবে, আমাদের চ্যালেঞ্জ করতে হবে যে এটাতে ভুল আনসার এসছে। চ্যালেঞ্জ করার জন্য কি করতে হবে সেটা আমরা একটু দেখে নেব। আমরা স্কলারশিপ পোর্টালে যদি যাই দেখতে পাবো নোটিশ রিগার্ডিং রিসিভিং অফ ফিডব্যাক অফ এনএমএমএসি 2025। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওই কি করতে হবে সেই নোটিশটা আমরা দেখতে পাবো। দ্য টেন্টেটিভ আনসার কিজ অফ সেন্ট্রাল সেক্টর, দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে টেন্টেটিভ আনসার কিজ অফ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025 আর আপলোডেড ইন দ্য পোর্টাল। পোর্টালে আনসার কি প্রকাশিত হয়েছে। ফর ফিডব্যাক ইফ দেয়ার এনি, যদি কোনো ফিডব্যাক তোমার দেওয়ার থাকে ফ্রম অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট, যারা পরীক্ষায় বসেছিল তারা দিতে পারবে একমাত্র ফিডব্যাক উইদিন 3/1/2026, মানে 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে তোমাকে ইমেল করতে হবে। থ্রু ইমেল করতে হবে। ইমেল আইডিটা দেওয়া আছে এখানে। ইমেল আইডিটা হচ্ছে helpscholarships@gmail.com। এই ইমেল আইডিতে তোমাকে ইমেলটা করতে হবে। অল দ্য ফিডব্যাকস উইল বি সাপোর্টেড বাই দ্য নেসেসারি সোর্স ডকুমেন্টস অ্যান্ড ক্লারিফিকেশনস। তুমি যদি তোমার কোনো প্রশ্নের উত্তর যদি চ্যালেঞ্জ করার থাকে তোমাকে সোর্সটা মেনশন করতে হবে, কোথায় তুমি উত্তরটা পেয়েছো। তুমি কোনো বইয়ের ছবি দিতে পারো যে এই ছবিতে ইতিহাসের এই প্রশ্নটা দেওয়া আছে উত্তর এই, কিন্তু আপনারা দিয়েছেন এই, ভুল দিয়েছেন। তাহলে বইয়ের ছবি তোমাকে ওর সাথে অ্যাটাচ করতে হবে ইমেলের সাথে। যখন তুমি চ্যালেঞ্জ করবে ইমেলের সাথে তোমাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। ডকুমেন্ট মানে তুমি ছবি দিতে পারো বা ক্লারিফিকেশন দিতে পারো। রিজনিং এর কোয়েশ্চেন গুলো তুমি হয়তো সব বইতে পাবে না, রিজনিং এর কোয়েশ্চেন কোনো বইতে হয়তো নেই। তখন তুমি কি করতে পারো, সেটাকে তুমি একটা খাতায় আনসার করে কিভাবে আনসার করলে সেটাকে এক্সপ্লেন করবে সেই, এবং দাগ নাম্বারও দেবে কত দাগের প্রশ্নের এক্সপ্লেনেশন কিভাবে করলে তুমি দিয়ে সেই রিজনিং এর কোয়েশ্চেনটার আনসার তুমি পাঠাবে ইমেলে। ঠিক আছে। আদারওয়াইজ দ্য ফিডব্যাক উইল নট বিন অ্যাকসেপ্টেড। এছাড়া আরো অন্য কোনো উপায় নেই যেখানে তুমি ফিডব্যাক দিতে পারো। ফিডব্যাক কারা দিতে পারবে, শুধু অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিলে, তুমি যেই ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে তুমি করেছিলে, মানে ফর্ম ফিল আপ করেছিলে, সেই ইমেল আইডি দিয়েই তোমাকে মেলটা করতে হবে। মানে অন্যরা কেউ মেল করতে পারবে না। যারা পরীক্ষা দিয়েছিল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট শুধু তারাই ইমেলটা করতে পারবে। ঠিক আছে। আদারওয়াইজ দ্য ফিডব্যাকস উইল নট বিন অ্যাকসেপ্টেড। এনি ফিডব্যাক আফটার 3/1/2026 উইল নট বি এন্টারটেন্ড। 3 তারিখের পর যদি কোনো ফিডব্যাক যায় সেই ফিডব্যাকটাকে গৃহীত হবে না, এরকম ভাবে বলে দেওয়া আছে। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের একটা মেল করতে হবে। যেই যেই প্রশ্নের উত্তর ভুল আছে বলে আমার মনে হচ্ছে সেই সেই প্রশ্নের উত্তরটা তোমাকে মেনশন করে ইমেল করতে হবে। ঠিক আছে। তো তুমি ইমেল ফোন দিয়েও করতে পারো। তোমাকে আগে যে প্রশ্নের উত্তর ভুল এসছে বলে তোমার মনে হচ্ছে সেই দাগের প্রশ্নের জন্য তোমাকে সোর্স গুলো রেডি করতে হবে। হতে পারে কোনো ডকুমেন্ট, ছবি তুলতে হবে বই থেকে, যে বইয়ের কোথায় উত্তরটা লেখা আছে, সঠিক উত্তরটা দেওয়া আছে, সেই পেজটার ছবি দিতে হতে পারে, কত নম্বর লাইন সেটাকে তোমাকে আন্ডারলাইন করবে বা মেনশন করবে কোনোভাবে, দিয়ে তোমাকে এই ডকুমেন্ট গুলো পাঠাতে হবে যে একের দাগের প্রশ্নের উত্তর এই হওয়া উচিত কিন্তু আপনারা দিয়েছেন এইটা, এটা ভুল আছে, এই উত্তরটা হবে বলে তুমি তার একটা ডকুমেন্ট দিলে, ডকুমেন্ট অ্যাটাচ করলে। এরকম করে ইমেল করতে হবে তোমাকে। কোথায়, ইমেল আইডিটা হচ্ছে, আরেকবার নোট করো, হেল্প HELP হেল্প স্কলারশিপস SCHOLARSHIPS@gmail.com। ঠিক আছে। এখানে তোমাকে মেল করতে হবে। মেল করে তোমাকে লিখতে হবে যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করতে চাই যে এই প্রশ্নের উত্তর ভুল আছে। ঠিক আছে। চাইলে বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে এই প্রশ্নের উত্তর এটা হবে, এটা না হয়ে এটা দিয়েছেন আপনারা, যেটা ভুল দিয়েছেন বলে ডকুমেন্ট গুলো অ্যাটাচ করবে যে এখানে এই প্রশ্নের উত্তরটার সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে এটা,
রিজনিংগুলো তুমি খাতায় করে সেটাকে তুমি ছবিতে অ্যাটাচ করে সেন্ড করতে পারো, যেগুলোতে তোমার মনে হচ্ছে ভুল উত্তর এসছে, ঠিক উত্তর তোমার যেটা মনে হচ্ছে তুমি তার সাপেক্ষে ক্লারিফিকেশন, মানে কিভাবে করেছো সেটা তুমি ক্লারিফিকেশন পাঠাবে। পাঠালে এই যে আনসার কিটা প্রকাশ হয়েছে, এই আনসার কিটা আবার পরিবর্তন হবে, ঠিক আছে? নয়তো যেমন ভুল অবস্থায় আছে তেমন ভুল অবস্থায় রয়ে যাবে যদি তোমরা চ্যালেঞ্জ না করো। তাহলে তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তারাই একমাত্র চ্যালেঞ্জ করতে পারবে। এখানে মেনশন করেই দেওয়া আছে শুধুমাত্র অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটরাই চ্যালেঞ্জ করতে পারবে, যারা পরীক্ষায় বসেছিল তারাই। আর যে ইমেল আইডি দিয়ে তুমি রেজিস্ট্রেশন করে স্কলারশিপের ফর্মটা ফিল আপ করেছিলে সেই ইমেল আইডি থেকেই মেলটা করবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের মেল করলে আশা করি যেই আনসার কিগুলো ভুল এসছে সেগুলো ওনারা পরিবর্তন করবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।